আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে, বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি। দেশের যে সম্ভাবনার বিষয়গুলো আছে, সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব, সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম, মানুষের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে, বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিদায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও আমাদেরকে সফল হতে হবে। বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধান করতে হবে, ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে, বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে, যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি, যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই কাজগুলো করতে হয়, আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম যে আমরা সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানার জন্য, যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আবারও যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। দল মত নির্বিশেষে আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি। আসুন, সেই মুক্তি যদি আমাদেরকে অর্জন করতে হয়, তাহলে অবশ্যই 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 আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।